ঠান্ডা করতেছে, মানুষ মারা গেছে মোবাইলে, মোবাইল বাঁচতেছে মোবাইলের অবরণ দেখিয়া আগে যে ছিল না, আগে মানুষ বিচি ফাঁসন ইঞ্জিনিয়ার হয় না, ডাক্তার হয় নাই, কেউ কি কম হয়েছে অনেক মোবাইলের কারণে একটা বাচ্চা ঠিক মতো লেখাপড়া করে না, ঘরের মধ্যে অশান্তি, মা বাবার কষ্ট, মা বাবার সামর্থ্য থাকে না, মা বাবার যদি না থাকে মা বাবা কইতে দিব। দর্শক, একটি ঘটনা ঘটেছে, একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। দর্শক, সামান্য একটি মোবাইল ফোনের জন্য কিভাবে একটি জীবন শেষ হয়ে গেল। মৃদুল বাবা মায়ের একমাত্র সন্তান, তার বাবা সৌদি আরব প্রবাসী। দর্শক, মৃদুল তার বাবার কাছে কিছুদিন যাবত একটি আইফোন চেয়ে আবদার করেন, কিন্তু তার বাবা সেই আইফোনটি দিতে তাকে মানে আইফোন না পেয়ে একজন কিশোরের আত্মহত্যা। তাহলে এই আইফোনটার পিছনে এই শিক্ষিত সমাজকে আমি ফুললি দায়ী করব। দেখেন, যখন করোনা আসলো তখন স্কুল কলেজ সাময়িকভাবে বন্ধ হয়। বন্ধ হওয়াতে এই শিক্ষা ব্যবস্থা, ব্যবসা চালু একটা জিনিস, সে ব্যবসাটা বন্ধ হয়ে যায় তাদের শিক্ষিত সমাজের। যখন ব্যবসা বন্ধ হয়ে যায় তখন এরা করে কি, যে বাবা তোমাদের একটা মোবাইল কিনতে হবে, মোবাইলের মধ্যে লেখাপড়া, মোবাইলের মধ্যে পরীক্ষা, মোবাইলের মধ্যে সবকিছু, মোবাইলের মধ্যে হাঁকবা, মোবাইলের মধ্যে খাবা, যা খুশি তার সব করতে হবে মোবাইলের মধ্যে পরীক্ষা দিয়ে তোমরা পাস করবা। এই যে বাপ মা একদিন মোবাইল কেনার জন্য চাপ দেওয়াতে কি হলো, সবাই মোবাইল পেলো। এই যে একঘেয়ামো একটা মোবাইল পাওয়ার পর থেকে আপনি কাকে মোবাইল ছাড়া রাখবেন? এখন ভাই প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ দুটো দিক থাকবে। এখন সবাই যদি মোবাইলের খারাপ দিকটাই ব্যবহার করে তাহলে তো হলো না। এখন এই যে ছেলেটা, সে তো প্রাপ্তবয়স্ক, তারও তো বোঝা উচিত ছিল, বা পরিবারের লোকজনের সেরকম বুঝদান করা উচিত ছিল যে তাদের সামর্থ্যের বাইরে ফোন, যে কোনো একটা ফোন হলেই তো হয়। আপনি বললেন প্রাপ্তবয়স্ক আসলে কাকে বলে? যখন তার মাথার বুদ্ধি ভারসাম্য আসবে বুদ্ধির মধ্যে, তখন বলা হয় তাকে প্রাপ্তবয়স্ক। কিন্তু আসলে ওরা তো প্রাপ্তবয়স্ক না। যারা মোবাইল চালায় বেশিরভাগ কলেজ লেভেল গেলে তারা প্রাপ্তবয়স্ক ধরা চলে। সমস্ত ছেলে দেখেন 6, 7, 8 সমস্ত ছেলে গেছে মোবাইলটা তো করোনার সময় থেকে ভিডিও ক্লাসের জন্য, ব্যবহারের জন্য, মানে ছাত্রদের হাতে এরকম ব্যবসার জন্য অন্য কোনো কারণ ছিল না তাদের, মানে বিস্তার হয়েছে। এখন এটাকে যদি সবাই মানে ভালো দিকটা না নিয়ে খারাপ দিকটা ব্যবহার করে তাহলে তো দুর্ঘটনা ঘটবে। এই বিষয়ে শুধু মোবাইল ফ্যাক্টরি বা মোবাইল ম্যানুফ্যাকচারিং বা মোবাইলের কারণে এটা ঘটতেছে, এটা সরাসরি বললেও ভুল। এটা সঠিক ব্যবহারটা যদি আমরা করতে পারি তাহলে হয়তো এখান থেকে আমরা অনেক সুবিধাও ভোগ করতে পারবো। সঠিক ব্যবহার করবো কিভাবে ভাই? আমি বাচ্চার সামনে মোবাইল চালাইতেছি, বাচ্চা কি করবে? মোবাইল মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। বাচ্চা ডাকতেছে, আমি বাচ্চার কথা কানে নিতেছি না। ভাই, এই মোবাইলটা কতটুকু বাচ্চার জন্য প্রয়োজন আর কতটুকু অপ্রয়োজন, এই বিষয়টা বিশ্লেষণ করার পরে বাচ্চাকে মোবাইলটা দেবেন। অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।